ইরানের বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা, এক দমকল কর্মী নিহত। মধ্যপ্রাচ্যের 3 দেশে ইরানের পাল্টা হামলা, নতুন করে যুদ্ধের শঙ্কা। বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিতর্কিত আচরণ, কঠোর সমালোচনায় মাসুদ পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্রের হামলায় 8 সেনা নিহত, বড় ধরনের হামলা চালাতে পারে আইআরজিসি। ট্রাম্পের বক্তব্যকে উস্কানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন বললেন আলী আকবর বেলায়েতি। দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট ওয়ার্ল্ড নিউজে। আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের হামলায় এক দমকল কর্মী নিহত হয়েছেন। ইরান শাহর কাউন্টির গভর্নর সালিম কাদখোদা জানিয়েছেন, মার্কিন বাহিনীর হামলায় বিমানবন্দরে কর্মরত একজন দমকল কর্মী নিহত হয়েছেন। পাশাপাশি বিমানবন্দরের ফ্লাইট অপারেশন বিল্ডিং এবং আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের ইরান শাহর বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের এক ভয়াবহ বিমান হামলায় এক দমকল কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় মধ্যরাতের পর এই হামলা চালানো হয় বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, মার্কিন হামলায় বিমানবন্দরের প্রধান উড্ডয়ন পরিচালনা ভবন এবং আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী ইরান শাহর কাউন্টির বিভিন্ন এলাকায় টানা 4টি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের চলাচলের স্বাধীনতায় ইরান যে বাধা সৃষ্টি করছে, তাদের সেই সামরিক সক্ষমতা কমিয়ে আনতেই এই হামলা পরিচালনা করা হয়েছে। বিমানবন্দর ছাড়াও ইরানের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর বন্দর আব্বাস, সিরিক এবং চাবাহার এলাকার বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতেও যুক্তরাষ্ট্র ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর জবাবে ইরানও কাতার, বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা আক্রমণ শুরু করেছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ায় মধ্যপ্রাচ্যে পূর্ণ মাত্রার যুদ্ধের শঙ্কা দেখা দিয়েছে। মার্কিন বাহিনীর হামলার জবাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি কাতার, কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং কৌশলগত স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। রাতভর ইরানি যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে এবার কাতার, বাহরাইন ও কুয়েতে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতে একযোগে মিসাইল ও ড্রোন বর্ষণ করেছে ইরান। মার্কিন সংবাদ মাধ্যম CNN এবং ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, এই আকস্মিক হামলার পর বাহরাইনে বিমান হামলার তীব্র সাইরেন বেজে উঠেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের আতঙ্কিত না হয়ে দ্রুত নিকটবর্তী নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। একটি সূত্র জানিয়েছে, বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ৫ম নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করে সরাসরি আঘাত এনেছে ইরান, যার ফলে সেখান থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে উঠতে দেখা গেছে। অন্যদিকে কুয়েতে থাকা যুক্তরাষ্ট্রের একটি বড় বিমান ঘাঁটিও ইরানি সেনাদের হামলায় কেঁপে উঠেছে বলে দাবি করেছে তাসনিম নিউজ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বা আইআরজিসি জানিয়েছে, মূলত ইরানের গোলিস্তান প্রদেশের একটি বড় রেল সেতুতে আমেরিকার ক্রুজ মিসাইল হামলার তীব্র প্রতিক্রিয়া হিসেবেই এই পাল্টা হামলা শুরু করেছে তারা। CNN জানিয়েছে, যুদ্ধের শুরুর দিকের তুলনায় হামলার তীব্রতা কিছুটা কম হলেও এই পাল্টা হামলা মার্কিন বাহিনীকে চরম উদ্বেগে ফেলে দিয়েছে। বিশ্বকাপ ফুটবলের আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রের আচরণকে দাদাগিরি ও প্রতারণা আখ্যা দিয়ে এর তীব্র সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যক্তিগত হস্তক্ষেপের অভিযোগ ওঠার পরপরই ইরানের প্রেসিডেন্ট অভিযোগ করেন, মার্কিন প্রশাসন প্রতিপক্ষকে ভয় দেখাচ্ছেন এবং নিজেদের রাজনৈতিক স্বার্থে টুর্নামেন্টের নিয়ম কানুন লঙ্ঘন করছে। বিস্তারিত প্রতিবেদনে। ফিফা ফুটবল বিশ্বকাপে স্বাগতিক যুক্তরাষ্ট্রের অনৈতিক ও নিয়ম বহির্ভূত আচরণ আসলে তাদের কুখ্যাত ও গুন্ডামি পররাষ্ট্রনীতির স্পষ্ট প্রতিচ্ছবি। এই বলে আমেরিকার বিরুদ্ধে ফেটে পড়লেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক কড়া পোস্টে ওয়াশিংটনের বিরুদ্ধে এই তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, 2026 বিশ্বকাপ ফুটবলের প্রধান আয়োজক হিসেবে আমেরিকার তীব্র সমালোচনা করে পেজেশকিয়ান বলেন, বৈশ্বিক এই আসরে যুক্তরাষ্ট্রের আচরণ এক প্রকার নিয়ম লঙ্ঘন।
তিনি অভিযোগ করেন, আয়োজক দেশের ক্ষমতা ব্যবহার করে মার্কিন প্রশাসন প্রতিপক্ষ দেশগুলোর উপর অন্যায্য চাপ সৃষ্টি, নানা ধরনের কৃত্রিম বাধা তৈরি এবং প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। মূলত এটি ওয়াশিংটনের বৃহত্তর পররাষ্ট্রনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা তারা সব জায়গায় করে থাকে। পেজেশকিয়ান আরও বলেন, মার্কিন সরকারের আচরণ তাদের তথাকথিত মেগা প্লেবুকেরই প্রতিফলন। তবে ইরান এই ধরনের খেলা প্রত্যাখ্যান করে ও নিজেদের অধিকারের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ায়। ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন বাহিনীর বিমান হামলায় অন্তত ৮ জন সেনা সদস্য নিহত হয়েছেন। আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজে হামলার প্রতিক্রিয়ায় মার্কিন সেন্ট্রাল কমান্ড এই অভিযান চালিয়েছে। এর জেরে আইআরজিসি কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানি বাহিনী যে কোনো সময় আরও বড় হামলা চালাতে পারে বলে শঙ্কা করছে মার্কিন বাহিনী। বিস্তারিত প্রতিবেদনে। মার্কিন বাহিনীর হামলায় ইরানের ৮ সেনা নিহত হয়েছেন। ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের ইরান শাহর বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের এক ভয়াবহ বিমান হামলার পর এ হতাহতের ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএনআর বরাত দিয়ে দ্য ডন এ তথ্য নিশ্চিত করেছে। নিহতরা ইরানের বিমান ও নৌবাহিনীর সদস্য ছিলেন। হামলার জবাবে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে বড় হামলা চালানো হবে বলে তীব্র হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বলেছে, মার্কিন ঘাঁটিতে বড় হামলা অত্যাসন্ন। টেলিগ্রামে সেনাবাহিনীর বিশেষ এই ইউনিটটি বলেছে, মার্কিন ঘাঁটিতে ড্রোন ও মিসাইল দিয়ে বড় ধরনের হামলা চালানো হবে। তারা আরও বলেছে, শত্রুদের হামলা প্রতিহতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। এ নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক বার্তায় জানিয়েছেন, তারা কথার জবাব কথায় নয় বরং কাজের মাধ্যমে নির্ভয় দেবেন। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর বেলায়েতি এই মার্কিন দুঃসাহসিকতার সমুচিত জবাব দেওয়া হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ও শান্তি চুক্তি বাতিল সংক্রান্ত মন্তব্যকে উস্কানিমূলক ও দায়িত্ব জ্ঞানহীন বলে আখ্যা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর বেলায়েতি। তিনি সতর্ক করে বলেন, মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্য পুরো পশ্চিম এশিয়াকে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে এবং এর ফলে পুরো অঞ্চল অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে। বিস্তারিত প্রতিবেদনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কড়া বক্তব্য ও হুঁশিয়ারিকে উস্কানিমূলক ও দায়িত্ব জ্ঞানহীন আখ্যা দিয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইরান, যা পশ্চিম এশিয়া অঞ্চলে আগুন ধরানোর ঝুঁকি তৈরি করছে বলে তেহরান সতর্ক করেছে। তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনের ফাঁকে ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তি কার্যত শেষ হয়ে গেছে এবং তেহরানের সঙ্গে নতুন কোনো চুক্তি করা কেবলই সময়ের অপচয়। ট্রাম্প সরাসরি ইরানের নেতাদের অসুস্থ, সহিংস ও পাগল বলেও আখ্যা দেন। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ইরানের শীর্ষ পর্যায় থেকে তীব্র ক্ষোভ ও পাল্টা হুঁশিয়ারি জানানো হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর বেলায়েতি ট্রাম্পের মন্তব্যকে আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরির প্রচেষ্টা হিসেবে উল্লেখ করে বলেছেন, যুক্তরাষ্ট্রের যে কোনো দুঃসাহসিক অভিযানে তাৎক্ষণিক জবাব দেয়া হবে। বেলায়েতি সতর্ক করেন, ইরান সমর্থিত বাহিনী যে কোনো পরিস্থিতির মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের ব্যক্তিগত আক্রমণের সমালোচনা করে বলেন, তারা উপযুক্ত কাজের মাধ্যমে এর জবাব দেবে। হরমুজ প্রণালীতে অস্থিরতা এবং মার্কিন নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে ট্রাম্পের এই মন্তব্য আঞ্চলিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।